রোজা রেখে এইভাবে ইস্তেগফার করুন, কবুল হবে 100% ইনশাআল্লাহ। রোজা রেখে ইস্তেগফার করা খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল। এটি রোজার বরকত বাড়িয়ে দেয় এবং গুনাহ মাফের জন্য অন্যতম শ্রেষ্ঠ উপায়। আপনি যদি নিশ্চিত হতে চান যে আপনার ইস্তেগফার কবুল হবে, তাহলে একাগ্রতা ও আন্তরিকতা এবং তাওবার শর্ত মেনে পড়তে হবে। 100 বার এই ইস্তেগফার পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসছি। কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা অনুসরণ করলে ইস্তেগফার কবুলের সম্ভাবনা বেশি। নাম্বার 1, পূর্ণ আন্তরিকতা। শুধু মুখে নয়, বরং হৃদয় থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। নাম্বার 2, গুনাহ ছেড়ে দেওয়া। ইস্তেগফার কবুল হওয়ার জন্য গুনাহ থেকে সরে আসতে হবে। নাম্বার 3, তাওবার শর্ত পালন। গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে তা না করার প্রতিজ্ঞা করা। নাম্বার 4, রোজার বরকতকে কাজে লাগানো। রোজার মধ্যে দোয়া ও ইস্তেগফার বেশি কবুল হয়, তাই বেশি বেশি দোয়া পড়ুন। নাম্বার 5, নিয়মিত আমল। শুধুমাত্র রমজানেই নয়, সব সময় ইস্তেগফার করা অভ্যাস করুন। ইস্তেগফারের আরও কিছু দোয়া আছে, তা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রমজানের এই বরকতময় সময়ে বেশি বেশি ইস্তেগফার করুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আমিন।